الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وعلماء أهل سنته وأولياء ملته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. উচ্চ সুরে সকলে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের নিয়তে আওয়াজ করে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। وقال النبي صلى الله تعالى عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ما شاء الله مولانا জুড়ে পড়ি ওয়ালা আলি সাইয়্যিদিনা
আমরা এমন একজন নবীর উপরে দরুদ শরীফ পড়তেছি যে নবীর উপরে জুমার দিন যদি কেউ 80 বার দরুদ শরীফ পড়ে তার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এমন একজন নবীর উপরে দরুদ শরীফ পড়তেছি যেই নবীকে দেখার জন্য, দিদার পাওয়ার জন্য দরুদ শরীফ হলো সবচাইতে বড় ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব সরকার মদিনা হায়াতুল নবী জিন্দা নবীর রওজা মুবারকের সামনে একজন ফেরেশতা নিযুক্ত আছেন। গোটা পৃথিবীতে আমার দয়াল নবীর উম্মত যতগুলো আছে দরুদ শরীফ পড়ে, ওই দরুদ শরীফের আওয়াজ যতটা মানুষের যতটা কান আছে অতটা কানের শক্তি ওই ফেরেশতাকে দেওয়া হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। উম্মত এসকি টঙ্গীর জমিন থেকে দরুদ শরীফ পড়তেছে, এই দরুদ শরীফের আওয়াজ ওই ফেরেশতার কানে যাচ্ছে। ফেরেশতার নাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন দক্ষিণ টঙ্গী থেকে আপনার শানে দরুদ শরীফ পড়তেছে, তার নাম এমক, তার পিতার নাম এমক, তার বংশ, তার বাড়িঘর এমক, তার বাড়িঘরের পরিচয় পর্যন্ত ওই ফেরেশতা আল্লাহর নবীর কাছে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা সকলে মহব্বত নিয়ে বসি। যেহেতু আজকে প্রতিকূল আবহাওয়ার ভিতরে আজকে যে আমরা এই মাহফিলে বসতে পেরেছি, এটা আল্লাহর একটা বড় নিয়ামত, ঠিক না? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের পেয়ারা নবী। সেই নবীর শানে মহব্বত দিয়ে সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশের চন্দ্র যদি মোরা হইতা, নূর নবীজির রওজা মুবারক নজর বন্দি করিতাম। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গাছের ডালের পাখি যদি মোরা হইতা, উড়ে উড়ে নূর নবীজির রওজাতে যাইতাম। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রব্বানা। হায়রে নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রব্বানা। সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচার, আপনি ছাড়া মোদের বাঁচার কোনো উপায় থাকবে না। লা ইলাহা লা জোরে লা ইলাহা হইতে চাই না টাকাওয়ালা, হইতে চাই না বাড়িওয়ালা। বলুন হইতে চাই না ওয়ালা, হায়রে হইতে চাই না বাড়ি
বাড়িওয়ালা হইতে চাই যে আল্লাহ ওয়ালা আইরে হইতে চাই যে নবী ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুমা সাদিয়া সুলতানা মায়েশার স্মরণে দক্ষিণ টঙ্গী মরহুম সৈয়দ আলী ভুইয়া সাহেবের বাড়ি প্রাঙ্গণে তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাশিম ভুইয়া সাহেব, সভাপতি আল নাসির হাফিজিয়া মাদ্রাসা, প্রধান অতিথি জনাব কামাল ভুইয়া, চেয়ারম্যান এক অঙ্গনী ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ কারি জামাল উদ্দিন আল জামি সাহেব, প্রধান শিক্ষক আল নাসির হাফিজিয়া মাদ্রাসা, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আওলাদে ওলি আলহাজ হযরত মাওলানা পীরজাদা মুফতি আব্দুল্লাহ আল নুমান পীর সাহেব, খারেরা ফাতিহিয়া দরবার শরীফ কসবা ব্রাহ্মণবাড়িয়া। প্রধান আকর্ষণ যিনি আমার আগে আলোচনা করেছেন তরুণ তেজস্বী বক্তা আশিক রাসূল হযরত মাওলানা আবু সালেহ জামাদার সাহেব, ইমাম কর্মমঠ কেন্দ্রীয় জামে মসজিদ। বিশেষ আকর্ষণ সুমিষ্টভাষী বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল হাফিজ আল খাদিমি সাহেব, ইমাম বড়টঙ্কি কেন্দ্রীয় জামে মসজিদ। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন হাফিজ মোহাম্মদ নাজবুল হাসান সাহেব, শিক্ষক আল নাসির হাফিজিয়া মাদ্রাসা। নিবেদক আজকে যিনি মাহফিল কষ্ট করে সাজিয়েছেন জনাব আব্দুল হান্নান ভুইয়া সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র বন্ধুরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে দিনটাকে ভালো রেখে আবহাওয়াটাকে ভালো রেখে আজকে যে আমাদের এখানে বসতে পেরেছি, জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য মনের বিপন্নতাকে দূর করে মনটাকে উজাড় করে কণ্ঠটাকে বুলন্দ করে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে একটা মাসুম বাচ্চার মৃত্যু বার্ষিকীর স্মরণের মাহফিল। একটা বাবার জন্য সবচাইতে বড় কষ্ট, একটা মায়ের জন্য সবচাইতে বড় কষ্ট নিজের আপন সন্তানের লাশ কবরে রাখা। কথা বলুন ঠিক কিনা? যাদের সন্তান পৃথিবী থেকে চলে গেছে, মা বাবা জীবিত থাকতেই তারা বুঝে যেটার কষ্ট কতটুকু। একজন মা বাবার সবচাইতে কষ্টের বিষয় হলো নিজের আপন সন্তানের লাশ তাদের উপরে নেওয়া। প্রিয় হাজিরিন, আমরা যারা এখানে এসেছি আমাদের পূর্বপুরুষেরা কবর দেশে চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো মা বাবা চলে গেছে, কিন্তু এগুলো স্মরণ রেখেও যে আপনারা প্রতিকূল আবহাওয়ার ভিতরে আজকে মাহফিলে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ জানাই। এজন্য যে এখনো আল্লাহর ওলিদের দেশের মধ্যে আল্লাহওয়ালা মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো মানুষ এমন আছে যারা আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভুলে যায় নাই। আল্লাহ যে একজন আছে এই ভয় মানুষের ভিতরে এখনো আছে। তো আমি আলোচনা বিষয় লম্বা করব না, যেহেতু আজকে আবহাওয়া এমনিতে একটু ঠান্ডা। আমিও আপনাদেরকে বেশি কষ্ট দিব না, আমার পরে আমার প্রধান বক্তা উনি আসবেন। সুতরাং আমি আপনাদেরকে মুক্তাসার কিছু কথা বলবো। আমি এই গ্রামে এই এলাকাতে অনেক সময় এসেছি এবং আলোচনা করেছি। তো আপনাদেরকে নিয়ে আলোচনা করি, আপনারা থাকেন, মহব্বত করে। এই মহব্বতের খাতিরে না চাইলেও আসতে হয়। কারণ আমাদের যে আজকের মাহফিলের আয়োজক যিনি, উনি নিজে আমাদেরকে ফোন করে ডেট নেয়, উনি নিজে ডেট করে কিন্তু আমাদেরকে দাওয়াত করে না। এই যে ওনার একটা অনুভূতি, ভালো লাগার অনুভূতি, এই অনুভূতির কারণে মাহফিলে রাখতে হয়। তো আজকে এই মাহফিলে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদের আশা বসাটাকে যেন কবুল করে, জোরে বলেন আমিন। আমিও কিছু কথা বলবো, আল্লাহ পাক যেন আমাকে বলার সুযোগ দান করেন, তৌফিক এনায়েত করেন। আপনাদেরকে যেন মনোযোগ দিয়ে শোনার তৌফিক এনায়েত করেন, বড় করে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহর ভয়
এমন একটা বিষয়, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভয় পাইতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় পাইতে হবে। আমি একটা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবচাইতে উত্তম আদর্শ হলো আমার আপনার নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আদর্শের উপরে কোন আদর্শ আছে? বিশ্বের যত বড় নেতাই হোক, বিশ্বের যত বড় ক্ষমতাধর প্রভাবশালী নেতাই হোক, কিন্তু আমার প্রিয় নবীর আদর্শের সমতুল্য কেউ হতে পারবে? সারা পৃথিবীর মানুষ যদি আদর্শ দেয় যে আমার আদর্শটাকে গ্রহণ করো, কিন্তু একজন মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে একমাত্র আমরা আদর্শ গ্রহণ করব কামলিওয়ালা নবীর। কথা বলেন ঠিক না? নবীর আদর্শ এমন একটা আদর্শ যে আদর্শ 1,24,000 কম বেশি নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে এসেছেন, কিন্তু অন্য কাউকে দেন নাই। এই আদর্শ আজকে আমাদের কাছে নাই। এই আদর্শ না থাকার কারণে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। বলে কিভাবে? সারা পৃথিবীতে প্রায় 700 কোটির মতো মানুষ আছে, কিন্তু এই 700 কোটি মানুষের ভিতরে মুসলমান মাত্র ধরেন 200 কোটি। এই 200 কোটি যে 3 ভাগের 1 ভাগ মুসলমান আছে, এর ভিতরে আবার অধিকাংশ অনেকে আছে যারা আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না, নাস্তিক, মুরতাদ আছে না? কথা বলেন না কেন? আছে না? আছে। তো আমরা যে মুসলমান হতে পেরেছি, আমরা সত্যিকার অর্থে নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করি আমরা, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যারা আলেম উলামা আছেন তারা বুঝবেন এই লাকাদের মধ্যে 3টা তাকিদ আছে। একটা হলো লাম তাকিদ, আর একটা হলো কাফ তাকিদ, আর একটা হলো জুমলায়ে তাকিদ। এই 3টা তাকিদ দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে অবশ্যই 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 সবচাইতে উত্তম আদর্শ হলো আমার হাবিবের আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনার ভিতরে যতটুকু পারবো কোরআন সুন্নাহ ভিত্তিক কথাগুলো বুঝাইয়া দেওয়ার জন্য আজকে শীতের দিনের ভিতরেও বাড়িঘর বানাইয়া যারা এই মাহফিলে এসেছেন, আপনারা যে মাহফিলের মধ্যে এসেছেন, শুধুমাত্র আপনারা খুশি নয়, আপনারা যত খুশি, আপনারা যে মাহফিলে এসে বসেছেন, আপনাদের মুর্দেগান যারা আছে তারা আপনাদের চাইতে আরো বেশি খুশি। তারা আপনার আমার দিকে তাকায় আছে। আমার আওলাদ আজকে মাহফিলের ভিতরে গেল। ও যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, আমরা যে আল্লাহ এই জান্নাতের বাগানে বসেছি, আমাদের মুর্দেগানরা চেয়েছে বলে দেখো রে দেখো আমার আওলাদ ওই মাহফিলের মধ্যে গেছে। আরামের বিছানা পালাইয়া তারা ওই মাহফিলের মধ্যে গিয়ে তারা কি করে? তারা আমার মাহবুবকে ডাকে, নবীর দরুদ পড়ে, আউলিয়া কেরামের কথাগুলো শুনতে গেছে তারা। শুনে শুধু তাই না, শুনে যখন আখির মুনাজাতের মধ্যে মা বাবার জন্য দোয়া করবেন, আপনজনদের জন্য দোয়া করবেন, আমার আল্লাহ তাদের রূহটাকে খুশি করে দিবে। আজকে যে মাসুম বাচ্চাটা আজকের মাহফিল, তার রূহটা হাজির আছে। কথা বলেন ঠিক কিনা? এই রূহটা হাজির আছে। আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করব কেন? আল্লাহকে ভয় করবে এই জন্য, নবীর আদর্শ বাস্তবায়ন করতে গেলে আল্লাহর ভয় দরকার আছে। আল্লাহর ভয় যার ভিতরে নাই, সে কখনো নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না। কারণ রে বাজান, যত নবী এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ তাকওয়া দিয়ে পাঠাইছেন। আমার আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী
ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। শুধু তাই না, হুদ নবীকে আমার আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো, নূহ নবীকে বলেন তাকওয়া অর্জন করো, লূত নবীকে বলেন তাকওয়া অর্জন করো। আরে আমার দক্ষিণ টুনকির আশিকিন মুহিব্বিন যাকিরিন, শুধু তাদেরকে নয়, আমার আপনার যিনি আকায়ে মাওলা সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন, আমার আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ। আমার আল্লাহর ঘোষণা কবির মনোযোগ দিয়ে বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। আমার নবী, আপনার নবী আল্লাহকে কেমন ভয় করেছেন? ও যুবক, কেমন ভয়, কেমন ভয়! নামাজের ভিতরে দাঁড়াইয়া এক রাত্রির ভিতরে 2 রাকাত নামাজ পড়তেন, আবার বেশিও পড়তেন। নামাজ পড়তে পড়তে আমার নবীর গোড়ালিগুলো ফুলে গিয়েছে, তারপর আমার আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভুলে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে এত মহব্বত করেছেন, এত ভয় করেছেন। আমার নবীও বলেছেন, আমার আল্লাহ ছাড়া আমার আর কেহ নাই। আল্লাহ ছাড়া কেউ আছে আমাদের? কথা বলেন, আছে? আল্লাহ ছাড়া কেউ নাই। দুনিয়ার জমিনের অভিভাবক, ক্ষণস্থায়ী অভিভাবক, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনের সাহায্যকারী, ক্ষণস্থায়ী সাহায্যকারী, ঠিক কিনা? দুনিয়ার জমিনের তোমার যে সাক্ষীদাতা, এটা ক্ষণস্থায়ী। আমার আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি নাসীরা, আরেক জায়গায় বলেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আরেক জায়গায় বলেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। এর যুবক, নবী যে আমাদেরকে যেই মেসেজটা দিয়ে গেছেন, কুরআনুল কারীমের মেসেজ, এই কুরআনুল কারীম ছেড়ে দিয়েছি, এই জন্য কোরআনের ভিতর কি আছে আমাদের কোনো খেয়াল নাই। এই কুরআনুল কারীম প্রমাণ করতেছে তোমার সাহায্যকারী দুনিয়াতে ক্ষণস্থায়ী, তোমার যে অভিভাবক দুনিয়াতে ক্ষণস্থায়ী। বলতে পারেন হুজুর, কিভাবে ক্ষণস্থায়ী হয়ে গেল? বলে ক্ষণস্থায়ী কেমনে? আমার বাবা, আপনার বাবা, যারা দুনিয়াতে আমাকে কষ্ট করে লালন পালন করেছেন, নিজের পকেটে টাকা নাই, মানুষের দেহাওলা করে হলো সন্তানের জন্য মজা নিয়ে আসছে। আরে যুবক, তোমার জন্য বাবা মজা নিয়ে আসছে বাজার থেকে, তোমার মা কষ্ট করে লালন পালন করেছে। এখনো এমন মানুষ আছে যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই, অথবা আব্বা নাই অথবা আম্মা নাই, এমন মানুষ অনেকে আছে। কথা বলেন, ঠিক কিনা? যখন আব্বা আম্মা মারা গেল, আব্বা আম্মা মারা যাওয়ার পরে তুমি কান্নাকাটি করলা। কেমন কান্নাকাটি? এমন অনেক সন্তান আছে যারা বেহুশ হয়ে গেছে মা বাবা মারা যাওয়ার পরে, আবার পানি ঢেলে হুশ করেছে, আবার বেহুশ হয়ে গেছে। এমন পাগল সন্তানও আছে পৃথিবীতে, আছে না নাই? আরে যুবক, এত কান্নাকাটি করার পরে যখন মা বাবা তোমার মারা গেল, মারা যাওয়ার পরে কান্নাকাটি করলা, কিন্তু সময় বসে থাকে নাই। মানুষগুলো পাড়া প্রতিবেশী ডেকে বলে, এর সন্তান সময় নাই, তাড়াতাড়ি তোর মা বাবারে গোসল দিতে হবে। পাড়া প্রতিবেশী ডেকে ডেকে গোসল দেওয়াইল। গোসল দেওয়ানোর পরে জানাজার মাটির মধ্যে নেওয়া হইল। রে মুমিন, ওই জানাজার মাটি যখন নিয়ে গেল, তখন আর বলে না এমুকের বাবা এসেছে, এমুকের বাবা এসেছে, এমুকের মা এসেছে, না না না। তখন শুধু বলে জানাজার মাঠের মধ্যে লাশ এসেছে, তোমার পরিচয় আর তোমার নাই। এখন জানাজার মাঠের মধ্যে তোমার পরিচয় হয়ে গেছে লাশ। আরে মুমিন, ওই মা বাবার লাশ যখন জানাজার মাঠের ভিতরে, ওই জানাজার মাঠের ভিতরে 4 তাকবীরের শহীদ জানাজা হয়ে গেল। জানাজার পরে মুনাজাতের
মাধ্যমে 40 কদম দিয়ে যখন কবরস্থ করার জন্য কবরস্থানে লয়া যায়, সন্তান লাশ কাঁধে লয়া কাঁধে আর হাঁটতে থাকে, হাঁটতে পারে না, তবু মা বাবার মায়ে হাঁটতে চায়। যুবক তখন কবরস্থানে নেওয়ার পরে কবরস্থানের মানুষগুলো যখন কবর করে ফেলেছে, ওই কবরে মা বাবার লাশটা রাখার পরে বাঁশের সারি যখন দেওয়া শুরু হয়ে গেল, ওই বাঁশের সারি প্রায় শেষের পথে 3 জন নামলো কবরে। তোমার মা বাবার কবরে 3 জন নামার পরে 2 জন উঠে গেল, কিন্তু তুমি উঠো না, কারণ তোমার মা বাবার মায়া তোমার এখনো ছাড়ে নাই। কিন্তু রে যুবক, যারা সন্তান বাবা হারাইছো, যারা মা হারাইছো, তারা যখন কবরস্থ করেছো, সন্তান তো উঠতে চায় না কবর থেকে, মানুষগুলো ডেকে বলে তাড়াতাড়ি এখন বাঁশের সানি শেষ হয়ে যাবে, মাটি চাপা দিয়ে দিয়ে। সন্তান ডেকে বলে উঠতে তো মন চাই না, কিন্তু মা বাবা যদি তখন কবর থেকে ডাক দেয়া বলতেন, সন্তান আমার এই কবরে কোথায় যাও, আমার সাথেও তুমি থেকে যাও, আমার সাথে তুমি কবরে কাটায়া দাও সময়টা। কোন সন্তান মা বাবার মহব্বত থাকার পরেও রাজি হবে না। কথা বলুন বাবা, ঠিক না বেঠি? হ্যাঁ যুবক, কেন বুঝাইলাম? কবরে আপনি নামলেন কিন্তু উঠে গেলেন, মা বাবার সাথে থাকবেন না। এই নাম হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী আপনি সাহায্যকারী, আপনি অভিভাবক, ক্ষণস্থায়ী অভিভাবক। এই যে বাজার আজকে 3 বছর হয়ে গেল, মেয়েটা মারা গিয়েছে। এই যে মরহুমা সাদিয়া সুলতানা মায়েশা, মা বাবা নিজে কবরে শোয়াইছে, কিন্তু বাবা কিন্তু সন্তানের সাথে যায় নাই। এই জন্য রে যুবক, আমার আপনার সঙ্গী যিনি রে কবরে, তিনি হলেন মদিনাওয়ালা। কথা বলুন, ঠিক না বেঠি? আরো জোরে বলেন না, ঠিক না বেঠি? সেই নবী আপনার কবরের সঙ্গী, ওই নবীর মহব্বতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই নবী 63 বছর পৃথিবীতে এসেছেন, মা বাবা ঠিক মতো পান নাই, নিজে গর্ভের ভিতরে থাকতেই বাবা মারা গেছে। 6 বছর বয়সে মা আমেনাকে হারায় ফেলেছে। ওরে যুবক, দাদা আব্দুল মুত্তালিব বেশি দিন বেঁচে ছিল না। আবু তালেব যখন ধরলো, আবু জাহেল বেঈমানি করে আবু তালেব ধরে রেখেছে, না না আমার ভাতিজারে কেউ আক্রমণ করতে পারবি না। আবু জাহেল একদিন জঙ্গলের ভিতরে নিয়ে আমার নবীকে ছেড়ে দিয়েছে, যেন বাঘ তাকে খেয়ে ফেলে। আপনারা বলেন, আমার নবীকে রক্ষা করার মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের রব হলো আমার আল্লাহ। জোরে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব কে? আরো জোরে বলেন কে? ওই রব আমাদের আল্লাহ। আজকের মাহফিল দেখিনি, ক্ষমতা আসেনি, এই আল্লাহর ভয় আমাদের আসেনি। আল্লাহর ভয় থাকলে কি মাহফিলে বসবো না, বাড়িতে চলে যাবো? হ্যাঁ, দেখি তো কারা কারা থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমি বলতেছিলাম আল্লাহর ভয়ের কথা। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, নবীর আদর্শ
আদর্শ তার ভিতরে থাকবে, আল্লাহর ভয় যার ভিতরে নাই, নবীর আদর্শ তার ভিতরে থাকবে না। আল্লাহর নবীর আদর্শ যারা গ্রহণ করেছেন আল্লাহর ভয়ের মাধ্যমে, তোর মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি হলেন হযরতে আবু বকর। জোরে বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর মক্কাবাসী কত কথা বলতেছে, মক্কাবাসীর কথা আবু বকর কানে দেয় না। একদিন চিন্তা করলো, মক্কাবাসী যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের এত বিরোধিতা করে, আমি আবু বকর নিজে যাব, নিজে গিয়ে দেখবো ওনার সমস্যা কি, বা উনি কি আল্লাহর নবী কিনা। এবার আবু বকর দৌড়ায় যায় আমার নবীর দরবারে। নবীর দরবারে গিয়ে আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন কে ডেকে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি যে নবী এর একটা দলিল দেন। সুবহানাল্লাহ। আপনি যে নবীর একটা ডকুমেন্ট চাই, নবুয়তের দলিল চাই। আমার নবী ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, আমার নবুয়তের দলিল আমাকে দিতে হবে না, আমার নবুয়তের দলিল হইলা তুমি আবু বকর। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, এটা আবার কেমন কথা? আমার নবী বলেন, ও আবু বকর, তুমি কি জানো না, তুমি যখন ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়ার জমিনে গিয়েছিলে, কোথায় গেছিলে? আরো জোরে বলে। সিরিয়ার জমিনে গিয়েছিলে। ওই সিরিয়ার জমিনে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের মাঝখান দিয়ে রাত্রিবেলা ঘুমায়া গেলাম। রাত্রিবেলা যখন ঘুমায়া গেলাম, ওই রাত্রিবেলার মধ্যে একটা স্বপ্নে দেখেছিলাম। আবু বকর অবাক হয়ে যাইতেছে, আয় হায় কি বলতেছে, আমার স্বপ্নের কথা দেখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানে। সুবহানাল্লাহ। আবু বকর ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের খবর আপনি কিভাবে জানেন? আমার নবী কয়, আবু বকর থামো, আরো বলতেছি। বলে কি? স্বপ্নের মধ্যে কি দেখেছিলা সেই খবর আমার আছে। বলে কি দেখেছিলাম? আরে আবু বকর, স্বপ্ন যখন তুমি ঘুমাইলা দেখতেছো, ওই আকাশের পূর্ণিমার চাঁদ টুকরা টুকরা হইয়া মক্কার প্রতিটা ঘরে 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 পৌঁছা গেছে। দ্বিতীয় নম্বরে কি দেখলাম? আবু বকর, আকাশের পূর্ণিমার চাঁদ এবার আর টুকরা টুকরা হয় নাই, এবার গোটা চন্দ্রটা তোমার কুলের মধ্যে এসে গেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আমার নবী কয়, আবু বকর, স্বপ্ন দেখার পরে তোমার মনটা অস্থির হয়ে গিয়েছে। কি স্বপ্ন দেখলাম? আরে দক্ষিণ টঙ্গীর মুরব্বি বাবাজিরা, ও যুবক বন্ধুরা, আবু বকর অস্থির হয়ে গেছে, শরীর ঘাম বের হয়ে গেছে। এবার দৌড়ায়া ওই সিরিয়ার জমিনে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে। ওই খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়া এবার খ্রিস্টান পাদ্রীকে ডেকে বলে, আরে খ্রিস্টান পাদ্রী, আপনি তো ধর্ম সম্পর্কে অনেক গবেষণা করেন, আমি যে স্বপ্নগুলো দেখলাম এই স্বপ্নের তাবির গুলো আমাকে বলে দেন। বলে কি দেখেছো? স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র পূর্ণিমার চাঁদরা টুকরা টুকরা হইয়া মক্কার প্রতিটা ঘরে ঘরে চলে গেছে। দ্বিতীয়টা কি দেখলাম? ওই দ্বিতীয়টা দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদরা টুকরা টুকরা না হইয়া আমার পুরের ভিতরে। ও পাদ্রী, এই স্বপ্নের তাবির আমাকে বলে দেন। ওই পাদ্রী কিছুক্ষণ চিন্তা গবেষণা কইরা এবার আবু বকরকে ডাক দিয়া কই, আবু বকর রে, ওই মক্কার জমিনের ভিতরে খুশির জোয়ার বইতেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর অবাক হয়ে গেল, কি ব্যাপার পাদ্রী, কি বলেন? আবু বকর ডাক দিয়া যখন বলল, এবার পাদ্রী
পাদ্রী ডাক দেয়া কইলেন আবু বকর ওই মক্কার জমিনের খুশি হলো আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি বড় হলেন, কোনো ধর্মের প্রচার করেন নাই, কিন্তু এমন একটা সময় আসবে ওই যে আকাশের পূর্ণিমার চাঁদরা দেখলা টুকরা টুকরা হইয়া মক্কার প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে গেল। এর অর্থ হলো ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হেদায়েতের নূর মক্কার প্রতিটা ঘরে ঘরে পৌঁছা যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ হেদায়েতের নূর দিয়ে পাঠাইলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন দিয়ে পাঠাইলেন, হেদায়েতের নূর দিয়ে পাঠাইলেন। আমার নবী যেদিকে তাকায় গেছে ওই দিকে হেদায়েত পৌঁছা গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী অষ্টম হিজরিতে আসলেন, মক্কা শরীফ কাবা ঘর জিয়ারত করবেন, হজ করবেন, কিন্তু দেয় নাই ওই হুদাইবিয়া নামক স্থানের মধ্যে আটকায়া দিল। চুক্তি করা হলো, ওই সাহাবায়ে কেরাম একটু বিমর্ষ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মভূমি মক্কায়, আপনি হজ করতে পারবেন না, চুক্তির কি প্রয়োজন, আসুন যুদ্ধ করি। আমার নবী বলেন আরে নাও, ওরে আবু বকর নাও, ওমর না, উসমান না, যুদ্ধ করার সময় এখনো হয় নাই। ওই আবু বকর ওমরের মনটা একটু খারাপ হয়ে গেল। আমার আল্লাহ কই ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার বলে। আরে আমার নবী, সাহাবারা মন খারাপ করতে পারে, দেখতেছেন চুক্তিটা আপনার বিপক্ষে চলে গেল, কিন্তু না, এই চুক্তি আপনার বিপক্ষে না, এই চুক্তি আপনার জন্য সুস্পষ্ট একটা বিজয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অষ্টম হিজরিতে আমার নবী ফিরে গেলেন। ঠিক 1 বছর পর আল্লাহর নবী আসলেন এই মক্কাতুল মুকাররমার ভিতরে হজ করার জন্য। 1 ফোঁটা রক্ত ছড়াইতে হয় নাই। 10ম হিজরিতে আমার নবী যখন হজ করার জন্য আসলেন, এই মক্কার জমিনের কাফেররা বাধা দেওয়ার সুযোগ পায় নাই। আমার নবীর হাতে লক্ষ লক্ষ সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমার নবী বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল, হেদায়েতের নূর দিয়া দিয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, ওগো নবী, আপনি যার জন্য দোয়া করবেন আমি ফেরাইব না। আমার নবী দোয়া করলেন, এই মক্কার জমিনে 2 জন উমর আছে, উমর ইবনে খাত্তাব, আরেকজন উমর হলো আবু জাহেল। 2 জন উমর থেকে একজন কবুল করেন। আমার আল্লাহ ডাক দিয়া নবী গো, আবু জেহিলরে আমি কবুল করলাম না, ওমর ইবনে খাত্তাব রে আপনার জন্য আমি কবুল করে ফেলাইছি। আল্লাহু আকবার বলেন না? আমার নবীর দোয়া কবুল হয়নি? কথা হয়নি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় স্বপ্নের কথা যখন বললেন, যে প্রথম স্বপ্ন তো বুঝলাম প্রতিটা ঘরে ঘরে আকাশের পূর্ণিমার চাঁদ ঢুকে গিয়ে নবীর হেদায়েতের নূর ঢুকবে, কিন্তু গোটা চন্দ্রটা যে আমার উপরে এসে পড়লো, আমার কুলে আসলো, এটার কি তাবির? আমার নবী ডাক দিয়া কইরা আবু বকর, ওই পাদ্রীর জবাবটা ছিল, ওরে আবু বকর, ওই নবীর সবচাইতে কাছের মানুষ হইবা তুমি আবু বকর। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। আল্লাহু আকবার বলেন। ওরে
জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ও যুবক কবির মওজুদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিরিয়ার জমিনের খবর যিনি বলতে পারেন রে, তিনি কোন সাধারণ মানুষ হতে পারেন না, আপনি আসলে সত্যিকার অর্থে আল্লাহর নবী। সিরিয়ার জমিনের খবর যিনি বলতে পারেন, তিনি কি আমাদের মধ্যে? কথা কন না কেন? আমাদের মধ্যে নবী আমাদের মতো হবে কিভাবে? আমি হলাম উম্মত আর নবী হলেন নবী, কথাই তো আল্লাহর নবী হলেন নবী, আমি হলাম উম্মত। আমি যেহেতু নবী না আর নবী যেহেতু উম্মত না, নবীও আমাদের মতো কথাই তো ভাই। আরে যুবক হযরত আবু বকর, কেমন আবু বকর? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আর আবু বকর, কোন দিন জানি আমার হিজরতে যেতে হয়, তুমি আবু বকর একটু তৈয়ার থাকবা। আল্লাহর নবী যখন বললেন, আবু বকর ডাক দিয়ে বললেন, কোন দিন যাবেন? আমার নবী বলেন, আল্লাহর নির্দেশ যখন আসবে তখন যাব। আবু বকর বলে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন হিজরতের কথাগুলো বললেন, আবু বকর তো মায়া কইরা শুনলেন রে যুবক। ও আবু বকর যখন ঘরের ভিতরে চলে গেলেন, একদিন দুই দিন না, একটা হাদিসে এসেছে 6 মাস, আর একটা হাদিসে এসেছে 1 বছর, আর একটা হাদিসে এসেছে 2.5 বছর। ও বন্ধু, আবু বকর ঘরের ভিতরে আমার নবী যখন আল্লাহর আদেশটা পাইলেন, আলীকে ডেকে বললেন, রে আলী, তুমি আমার বিছানার মধ্যে থাকো। আলী শুয়ে গেলেন। আমার নবী বললেন, আলী ভয় পাবে নাকি? আলী বলেন, না না না, ইসলাম ধর্ম কবুল করেছি ভয় পাওয়ার জন্য নয়, কাফির বেঈমানকে আমি আলী ভয় পাই না, আমি একজনকে ভয় পাই, তিনি হলেন আমার আল্লাহ। মহব্বত নিয়ে ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহ। ও মালিক, আজকে চেয়ে দেখো, এই মুরব্বী বাবাজিরা ঠান্ডার মধ্যে বসে আছেন, তালিবুল ইলমরা বসে আছেন। এর মালিক, হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব, ওই দিন কিন্তু মালিক আমাদেরকে তুমি ভুইলো না। ও যুবক, আজকে এখানে বসে রইলাম কেন? দেখো আবু বকরের প্রেম কেমন, তোমার আমার প্রেম কেমন। বাবা নামাজ পড়বেন, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত থাকতে হবে। নামাজ আল্লাহর ইবাদত, তরিকা হলো আমার দয়াল নবীর। কথা বলুন ঠিক কিনা? তরিকা হলো আমার নবীর, রোজা হলো আল্লাহর আদেশ, কিন্তু তরিকা হলো আমার আপনার নবীর। নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকা ইবাদত করার কোনো সুযোগ নাই। নবী বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মালিক কুরআনুল কারীমে আমাকে বলে দিয়েছেন, আরে উম্মত, আমি যা এনেছি তা গ্রহণ করো, আমি যা নিষেধ করেছি তা কখনো করবা না। ও মুরব্বি বাবাজিরা, আজকে নবী যা বলছে তা আমরা করি না, এক উল্টোটা করি।
নবী বলেছেন সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। কি আরো জোরে কোন? সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আরে মুমিন, এখন বাজারে মানুষ বেশি নাকি মসজিদে মানুষ বেশি? নবী বলেছেন যেটার উল্টাটা। নবী বলেছেন এই উম্মত যারা পুরুষ আছো পায়ের টাকনুর উপরে কাপড় পরবা, আর মহিলা যারা আছো পায়ের টাকনুর নিচে কাপড় পরবা। কিন্তু এখন পুরুষ পরে নিচে আর মহিলা পরে উপরে। সব উলট পালট হয়ে গেছে, কারণ ডিজাইন তো আর মোল্লারা বানায় না, ডিজাইন তো আমরা বানাই না। ডিজাইনের পিছনে কাজ করতেছে ওই নাস্তিক মুরতাদেরা। কথা বলুন না ঠিক কিনা? বাবারে একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া দিয়া যায়, নাস্তিক মুরতাদ যতদিন আছে বাংলাদেশে ইসলামের ক্ষতিও হবে ততদিন বাংলাদেশে। কথা বলুন ঠিক কিনা? আপনার একটু জ্ঞান কাটায় বলেন, বিয়া বাড়ি হোক আর মুসলমানের বাড়ি হোক, যদি কোনো অনুষ্ঠান হয়ে যায়, জিয়াফত হোক, অনুষ্ঠানের ভিতরে মানুষকে তো দাওয়াত করি, আবার কিছু কিছু আছে বিন দাওয়াতি যারা পশু। কোন পশুটা বিন দাওয়াতি বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে? কথা কম, কুকুর। কুকুর এমন অবস্থা, এক সমাজের মধ্যে যে 10টা থাকে, অন্য সমাজ থেকে একটারও আইতে দেয় না। আইলে খবর আছে, সমাজে আমরা আছি 10 জনই যথেষ্ট, আর দরকার নাই। এই লিডাররা মিলে একটা যুক্তি করলো, মিটিং করলো, ওই বাড়ির মধ্যে বিয়ার আয়োজন। এখন তারা চিন্তা করে দেখছে অন্য কেউ আইতে পারবে না, আমরা আছি, আমরাই খাবো, আমরা স্যার অন্য কেউ খাইবে না। এক কুকুর ডাক দেবো, ঠিক আছে লিডার, আমরা তো মিটিং করলাম, এখন কি দেখে আসি বিয়াদের অবস্থাটা কি। ওই কুকুর যখন গেছে দেখার জন্য, গিয়া দেখতেছে মাত্র গোশত দইতেছে, মাত্র গোশত দইতেছে। কিন্তু বাবা একটা কথা হচ্ছে, গোশত দেওয়ার সময় কিন্তু কিছু চিকনাই টিকনাই যায়, তখন ঠিক নেই, কিছু জিনিস যা। যখন দইতে গেছে, দইতে যাওয়ার পরে কিছু জিনিস যাইতেছে, কুকুর কইতেছে খালি সমানে গোশত দইতেছে, খালি ফিরা যাবো, একটু সাইডেই যায়। যখন এই গোশতের চিকনাই যাইতেছে, একটু ছাড়তে গেছে, ছাড়তে যাওয়ার পরে ওই যে বাবুর্চির যে হাতে একটা হাতে ডান্ডা থাকে না, ডান্ডার উল্টো পিঠ দিয়া মনে করে ইচ্ছা মতো মারার পরে কে কে করে চলে গেছে। লিডারকে ডাক দিয়ে বলে, লিডার আসছি তো। লিডার ডাক দিয়ে কি ব্যাপার, খাবার দাবার হয়েছে? যাওয়ার লগে লগে যাওয়ার লগে লগে, কিন্তু আসল কথা কি কইছে, লগে আরেকটা কইতেছে, বাপরে বাপ, যাওয়ার লগে লগে খাওয়ান দিছে, তাহলে লিডার আমি যাই। লিডারও কইছে কিছু যা। এটা যখন গিয়া দেখছি, গিয়া দেখলি গরম পানি বসাইছে, গরম পানি বসাইছে। কুত্তার স্বভাব হইলো যেই সাইকে দেখা যায়, কতক্ষণ ঠিক নেই। এখন ডেক্সির কাছে গিয়া যখন দেখতেছে, গরম পানি দেখতেছে, দেখার পরে বাবুর্চি ডাক দিয়ে আরেকটার মাসে ডান্ডা দিয়া, এটা ডান্ডা দিয়া না, এটা গরম পানি ঢেলা। গরম পানি যখন দিছে, কে কে করে চলে গেছে। যাওয়ার ফলে লিডার কেমন খাওয়াইলো, তো গরম 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 কেমন খাওয়াইছে, লোকের পাবলিক দিদি আছে, বাপরে বাপ, একটা গেছে লগে লগে, আর এ যাওয়ার পরে গরম গরম, খানা তো খুব ভালো। লিডার ডাক দিয়ে এই অবস্থা যেহেতু আছে, তো আমি আর বইয়ে থেকে লাগছি, আমিও যাই। লিডারে যাইতেছে, আর বাকি দুইটা যেটা কইতেছে জান ফের পাইবেন। লিডার জন গেছে, যাওয়ার পরে যখন আপনার একটা গুদাম ঘর থাকে, দেখবেন একটা ঘরের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, এই মশলা রাখে, কথা কোন ঠিক নেই। যখন লিডার গেছে, লিডার গিয়ে দেখতেছে অন্য জায়গায় মুখ দিয়ে লাভ নাই, মাত্র মানে রান্না এখন ভালো করে শুরু হয়েছে না, আমি ওই গুদাম ঘরে গিয়ে আর মধ্যে মুখ দিই। যখন গুদাম ঘরের মধ্যে গেছে, আর বাবুর্চি ডাক দিয়ে একটা মারছি বাড়ি, আর একটা দিয়েছে গরম পানি, এমনি দরজা বাড়ি দিয়ে মারে। দরজা বাড়ি দিয়ে যখন ফিরে শুরু করছে, এই লিডার প্যারা ভাইকে দিছে দৌড়। এখন ওই সমাজের 10 জনের কাছে যাওয়ার পরে সবাই কইতেছে, লিডার কি অবস্থা? আরে তোরা তো লগে লগে আর গরম গরম খাওয়াইছে, আমার তো আইতেই দেয় না, দরজা বাড়ি দিয়ে খাওয়াইছে। দরজা তো বাড়ি দিয়া খাওয়াইছে। এর মুমিন, নাস্তিক মুরতাদ যতদিন কুকুরের বেশে বাংলাদেশে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের কাজ চলবে না। ওই নাস্তিক মুরতাদেরকে যদি লগে লগে আর গরম গরম দরজা বাড়ি দিয়া শিক্ষা দেওয়া যায়, তারপরে এই বাংলাদেশের জমিনের মধ্যে ইসলামের পতাকা উড্ডীয়মান হবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদ আছে যতদিন,
ইসলামের ক্ষতিও করবে তারা, জোরে কোন না, ক্ষতিও করবে তারা। ততদিন নাস্তিক নতুন না বাজান, নতুন না। এই নাস্তিক আজকের না, এই নাস্তিক অনেক আগে থেকেই ছিল। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফার কাছে একজন নাস্তিক গেছে, ডাক দিয়া কইরে, আবু হানিফা, তুমি যে আল্লাহকে মানো, ওই আল্লাহকে তো তুমি দেখো না, তুমি আল্লাহকে কিভাবে মানো? আমি আল্লাহকে দেখি না, এই জন্য মানি না। জোরে কি ঈমানের আওয়াজ দিয়া নাউযুবিল্লাহ বলবেন না? আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, কথা বলুন ঠিক কিনা? না দেখে আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান, কথা বলুন ঠিক কিনা? আমাদের ঈমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহকে দেখার দরকার নাই, আল্লাহকে মানি। যদি কোনো বান্দা আল্লাহকে দেখতে চায়, দেখতে পারবে, এই সুযোগটা আল্লাহ দিয়েছে। বলি কেমনে? বুখারী শরীফের হাদিস, জিবরিল আমিন যখন এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জ্ঞান দেন, ইসলাম সম্পর্কে জানান, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান। 3 নম্বর প্রশ্নটা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইহসান সম্পর্কে জানান। আমার নবী বলেন, ইহসান হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তারাহু ফা ইন্নাকা ইয়ারা। আমার উম্মত এমন ভাবে ইবাদত করবে যেন সে আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছে। দক্ষিণ টঙ্গীর আশিকিন মুহিব্বিন আমরা নামাজে দাঁড়াইনি, নামাজ তাকবীরে তাহরিমা যখন বাদি, এটা হলো হারাম তাকবীর, মানে দুনিয়ার সমস্ত কাজ আপনার আমার জন্য হারাম হয়ে যায়, কথা বলুন ঠিক কি না? এই তাকবীরে তাহরিমা বাদার মাধ্যমে সবকিছু হারাম হয়ে যায়। বলি কিসের হারাম? সব তো হালাল। বলি কেমনে? হুজুর নামাজে দাঁড়ানোর পরে ওই বাজারের মধ্যে হিসাব একটু বাকি ছিল, কইরা ফেলাইছি, কথা কোন ঠিক নেই। ছেলের বিয়া পরশুদিন নামাজে দাঁড়াইছে, পুষ্ট কই কেজি আনমু, গরু কয় 1000 টাকা দিয়ে আনমু, এমন মনে হয় কি হয় না? আরে মুরব্বি বাবাজিরা, ও যুবক বন্ধুরা, দুনিয়ার খেয়াল নামাজে আসবে না। একটা ঔষধ দেয়া যায়, 40 দিন যদি আজানের জবাবটা দিতে পারেন, মোহাব্বত নিয়ে যদি 40 দিন আজানের জবাব দিতে পারেন, কিতাবে এসেছে দুনিয়ার কোন চিন্তা আর নামাজের ভিতরে আসবে না। আজকে নামাজও আমরা কেমন পড়ি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিল, হে আলী, তুমি যে আল্লাহকে মানো, নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহকে দেখো নাকি? হযরতে আলী দেখে বলেছিলেন, রে ইহুদি, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজ চোখে দেখি না। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আমার মুরব্বি বাবাজি, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে, আল্লাহকে দেখতে পারে না, আল্লাহকে দেখার সাক্ষাৎ জেগে গেল, বারবার খালি ডাক দিয়া বলে, রব্বি আরনি, আপনি আমাকে দেখা দেন। আল্লাহ কইলেন, তারানি কখনো দেখতে পারবা না। মুসা নবী ডাক দিয়া করে, মালিক, তোমার সাথে প্রতিদিন এত কথা বলি, ও মালিক, তোমার মহব্বত আমার অন্তরের ভিতরে ঢুকে গেছে। আরে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমাকে না দেখবো আমার শান্তি লাগবে না। আল্লাহর নবী করে, মুসা, দেখবি আমারে ঠিক আছে, কিন্তু শর্ত আছে। বলে কিসের শর্ত? ওই যে তুর পাহাড় দেখা যায়, ওই তুর পাহাড়ের ভিতরে যাইবা, তুর পাহাড়ের মধ্যে উঠবা, ওই সময়ের মধ্যে আমি আল্লাহ একটা নূরের তাজাল্লি দিব। ওই নূরের তাজাল্লির পাওয়ার কত বেশি জানো? ওই নূরের তাজাল্লি আমার আল্লাহ পুরাপুরি দিব না, যারা পরিমাণ নূরের তাজাল্লি আমি আল্লাহ দিব। ও আমার দক্ষিণ টঙ্গীর মুরব্বি বাবাজিরা, টঙ্গী গ্রামের যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা, যারা পরিমাণ কাকে বলা হয়? একটা সরিষাকে যদি 70টা ভাগ করা হয়, তাহলে এক ভাগ হলো যারা পরিমাণ। আওয়াজ করে বলেন, সরিষা ছোট না বড়? কথা বল না কেন? যদি একটা সরিষারে 70টা ভাগ করে, তাহলে কেমন হইবে?
যারা পরিমাণ। আল্লাহ কয় রে মূসা এই যারা পরিমাণ তোমাকে নূরের তাজাল্লি দিব। আরে মূসা এই যারা পরিমাণ নূরের তাজাল্লি যদি সহ্য করতে পারো রে মূসা, ওই তোর পাহাড়ের ভিতরে আমি তোমাকে দিদার দিয়া দিব। মূসা কইটা একটা ব্যাপার হইল, ওগো আল্লাহ যারা পরিমাণ নূরের তাজাল্লি দিবেন, আপনার সাথে এত কথা বলি, আপনি নূরের তাজাল্লিটা আমাকে দিয়ে দেন। আল্লাহ করে মূসা সহ্য করতে পারবি না। মূসা কো আল্লাহ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ নূরের তাজাল্লি যখন দিলেন, ওই মূসা সাথে সাথে তোর পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে গেছে। যেই মূসা আল্লাহকে দেখতে গিয়ে বেহুশ হয়ে যায়, আর আমার নবী উম্মত হযরতে আলী ডাক দিয়া বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। সুবহানাল্লাহ কইতেন না? আইবার জন্য আমার নবী বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তারাহু ফাইন্নাকা ইয়ারাক। এর উম্মত দেখবা দেখবা আল্লাহকে দেখবা, যদি নাও দেখতে পারো মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে, এই মনে করে তুমি ইবাদত করবা। বলে আল্লাহ কেমনে দেখতেছে? বিশ্বাস তো ভালো করে হয় না, নাস্তিকদের বিশ্বাস হয় না। নামাজের ভিতরে যখন দাঁড়ালেন, ও মুরব্বি বাবাজিরা, নামাজে দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা পড়ার পরে সালাম পড়লেন। সূরা ফাতিহার সময় যখন আমি আপনি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকলে মুহাম্মদ দিয়ে পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা পড়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানিল হামাদানি, কার প্রশংসা করেছো? আপনারা বলেন আমরা কার প্রশংসা করছি আল্লাহ জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? জান্না আল্লাহ কেন তোমাকে বললো মানিল হামাদানি, কার প্রশংসা করেছো? আল্লাহ কই বান্দারে আমি জানি কার প্রশংসা করছো, কিন্তু বান্দার মুখ থেকে আমি আল্লাহর প্রশংসা শুনতেই শুধু মনে চাই। মানিল হামাদানি, কার প্রশংসা করেছো? কে? তখন আমরা বলি আর রহমানির রহিম, ওই একজন আল্লাহর প্রশংসা করেছি, রবের প্রশংসা করেছি, যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম। আল্লাহু আকবার বলেন। এবার আমার আল্লাহ তো মানির রহমান, মানির রহিম। রহমান কে? রহিম কে? আল্লাহর নিজের নামের খবর নিজের আসি না, কথা কোন আসি না। তারপর আল্লাহ কয় মানির রহমান, মানির রহিম। রহমান কে? রহিম কে? আরে বান্দা, তখন আপনি আমি বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমি এমন এক রহমানের প্রশংসা করেছি, এমন একজন রহিমের প্রশংসা করেছি, যিনি হলেন বিচার দিবসের মালিক। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বিচার দিবসের মালিক কিনা? বিচার দিবসের মালিক কেমন? এই দক্ষিণ টঙ্গীর মুরব্বি বাবাজিরা, দুনিয়ার জমিনে রহমান নাম নিয়ে আল্লাহকে ডেকেছো, রহিম নাম নিয়ে ডেকেছো, গফফার নাম নিয়ে আমার আল্লাহকে ডেকেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি মারা গেলা, হাসরের ময়দান কায়েম হয়ে গেল, তখন আর রহমান নাম থাকবে না, তখন আর রহিম নাম থাকবে না, তখন আর গফফার নাম থাকবে না। এ মুরব্বি বাবাজিরা, ওই সময় আল্লাহর শুধুমাত্র একটা নাম থাকবে, ওই নামটা হলো কাহার। ওই কাহার নাম নিয়ে আমার আল্লাহ শুনে বসবেন, কুরসির মধ্যে বসবেন, পাশে আমার দয়াল নবীরে বসে রাখবেন, আমার নবী বসে থাকবেন। আল্লাহ একটু রাগান্বিত হয়ে যাবেন, এত নিয়ামত দিলাম, সকালে খাইলি, দুপুরে খাইলি, রাত্রে খাইলি, শুধু ভাত না, ভাত না, ফল ফ্রুট খেয়েছস, অনেক কিছু করে নিয়ামত দিলাম, তারপর আমারে বুইলা কেন গুনাহ করলি? আমি আল্লাহর আজকে আর কোনো দয়া নাই। আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, রাগান্বিত হইয়া বান্দার দিকে তাকাইবে, বান্দা হাসরের ময়দানে
হাউ হাউ করে চিৎকার করতে থাকবে। ওই সময়ে আমার মালিক আমার কামলিওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইবে। চেহারা মুবারকের দিকে তাকানোর সাথে সাথে রে আল্লাহ রাব্বুল আলামিনের রাগটা কইমা যাইব। ওই সময়ের মধ্যে আমার আপনার নবীও হবেন আল্লাহর জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু দুনিয়ার জন্য নয়, দুনিয়ার জন্য নয়, হাসরের ময়দানে আপনি রহমত। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে আপনি রহমত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকানোর সাথে সাথে রাগটা কমে যাবে। আল্লাহর নবীকে ডেকে বলবেন, ওগো আমার হাবিবুল্লাহ, যাকে মনে চায় আপনি তাকে নিয়ে জান্নাতের ভিতরে চলে যান। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। যাকে খুশি আপনি তাকে নিয়ে জান্নাতে চলে যান। জান্নাতের টিকিট যারা পেয়ে যাবে, ডান হাতে আমলনামা পেয়ে যাবে, ওই ডান হাতে আমলনামা পায়া মানুষগুলো খুশি হয়ে যাবে। জান্নাতের গেটের মধ্যে যাবে, গিয়ে দেখবে গেটের দরওয়াজার মধ্যে তালা দেওয়া। ওই তালার চাবি হলো আমার কামলিওয়ালা নবীর হাতে। মানুষগুলো দাঁড়ায় থাকবে, জান্নাতে ঢোকার কোনো ক্ষমতা নাই। কার জন্য জীবন কুরবানি দাও? চিন্তা করে দেখো রে মুমিন, নবীর জন্য জীবন কুরবানি দিলে লাভ আছে রে বাবা। রসুলে বলেন আসেনি, আল্লাহর নবী না যাওয়া পর্যন্ত জান্নাতের গেট খুলবে না। ওই জান্নাতের গেটের সামনে আমরা দাঁড়ায় থাকবো। জান্নাতের গেটের সামনে একটা কুয়া আছে, কুয়া আছে। ওই কুয়াটার নাম হলো আবে হায়াত। ওই আবে হায়াত নামক কুয়ার মধ্যে আল্লাহকে গোসল করো তাড়াতাড়ি। এখানে মুরব্বি বাবাজিরা বসে আছেন, যারা জান্নাতের টিকিট পেয়ে যাইবেন। ওই জান্নাতের সামনে যে কুয়া আছে আবে হায়াত, ওই আবে হায়াত কুয়ার মধ্যে গোসল করার সাথে সাথে আর মুরব্বি থাকবেন না, যুবক হয়ে যাবেন। মহিলারা যারা মুরব্বি তারা আর বৃদ্ধা থাকবে না, যুবতী হয়ে যাবে। যুবতী হইয়া ওই জান্নাতের গেটের মধ্যে অপেক্ষা করবে। আমার আল্লাহর নবী গিয়া জান্নাতের চাবি খুলবেন, তখন জান্নাতে প্রবেশ করতে পারবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী একটা কদম রাখার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু মালিককে ডাক দিয়া বললাম, এর মালিক, জান্নাতের ডান হাতের আমলনামার হিসাব তো বুঝলাম, কিন্তু বাম হাতের আমলনামার হিসাব তো এখনো পাইলাম না। জাহান্নামী যারা ওই হাসরের ময়দানের মধ্যে দাঁড়ায় থাকবে, নিজের মগজগুলি গলে গলে পড়বে, চর্বিগুলো গলে গলে পড়বে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এই ফেরেশতারা রে, যারা জাহান্নামী হয়ে গেছে তাদের বাম হাতের মধ্যে আমলনামা দিয়া দে। বাম হাতের মধ্যে আমলনামা তুই দিবি ঠিক, কিন্তু স্বাভাবিক ভাবে না। ও বাবা, ডান হাতের আমলনামাটা ডান হাতটা বাড়াইলে দিয়া দিবে। জীবনে ভালো ভালো কাজ তুমি করেছো, এই ডান হাতের আমলনামাটা সহজে আমরা পেয়ে যাব। কিন্তু বাম হাতের আমলনামাটা, এই বাম হাতটা পাতলে আমার আল্লাহ দিবে না। ফেরেশতাদেরকে ডেকে বলবে, রে ফেরেশতারা, এই বাম হাতের আমলনামা এমনি দিবি না, এই বাম হাতের আমলনামা দিবি রে। ও ফেরেশতারা তার বুকটারে ছিদ্র কর, তার বুকটারে ছিদ্র কর, বুকটারে ছিদ্র কইরা পিছন দিক থেকে এই সামনের দিক থেকে হাতটারে ছিদ্রের ভিতর দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া বাহির কর। এই পিছন দিক দিয়া বাহির করার পরে তারে বাম হাতের মধ্যে আমলনামাটা দে। ফেরেশতারা যখন আমলনামাটা দিবে, আমলনামাটা দেওয়ার পরে রে বাবা, মানুষটা সামনের দিকে তাকায় থাকবে, এই বাম হাতটা পিছনের দিকে থাকবে, কিন্তু আমলনামাগুলো পড়তে পারবে না। ফেরেশতারা ডেকে বলবে, রে মালিক, তারা তো পড়তে পারে না। বলে কেন? তাদের চেহারা হলো সামনের দিকে, হাত হলো পিছের দিকে। আল্লাহ কয়, এখন আর আমার কোন রহমত নাই। আরে ফেরেশতারা রে, এখন চেহারাটারে ঘাটটা ভাঙ্গা
পিছনের দিকে ফিরায়া দেয়, ওই পিছনের দিকের হাতের আমলনামাগুলো পড়ার জন্য যারা জাহান্নামের টিকিট পেয়ে যাবে চেহারাটা মুরসায়া ভাঙ্গা পিছনের দিকে ফিরায়া দিবে। বাম হাতের আমলনামাগুলো বলবে, আল্লাহ বলবে এই এখন পর দুনিয়াতে কি করেছিস, দুনিয়াতে আমার কথা কেন মানিস নাই, এই হলো জাহান্নামের আমলনামার হিসাব। এরা মুমিন, এবার আওয়াজ দিয়ে বলতে হবে আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? সবাই বলেন না জাহান্নামে না জান্নাতে? আরো জোরে বলেন কিসে? জান্নাতে যেতে আমরা চাই। জান্নাতে যেতে গেলে নাস্তিক মুরতাদ হওয়া যাবে না, কথা বলেন ঠিক কি না? নাস্তিক মুরতাদ হওয়া যাবে না, মুমিন হতে হবে। মুমিনের জন্য আমার আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে। ওই যে আবু হানিফার কথা বলতেছিলাম মনে আসেনি? আবু হানিফকে বলেছিল আল্লাহ তো মানি না। আবু হানিফা কইল তোমার সাথে কিতাব দিয়া বহসের দরকার নাই, ঠিক আছে যাও, আগামীকাল সকাল 10টার সময় বহসের টাইম দেওয়া হলো। আগামীকাল সকাল 10টার সময় বহস হবে। নাস্তিক ময়দানে গিয়ে হাজির। কিন্তু আমার আপনার মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 10টার সময় না গিয়া 3 ঘন্টা পরে গেছে। সুবহানাল্লাহ। কয় ঘন্টা পরে গেছে? 3 ঘন্টা পরে গেছে। নাস্তিক তো বড় খেইপা গেছে, রাগ হয়ে গেছে। আরে ইমাম সাহেব, এক তো আল্লাহকে মানো কোনো দলিল নাই, দ্বিতীয় নম্বরে তোমার জবানের তো কোনো দাম নাই। ইমামে আযম আবু হানিফা ডাক দিয়ে বলেন, আরে নাস্তিক ভাই, আমি কেন 3 ঘন্টা দেরি হয়েছে সেই খবরটা তুমি নিবানি? বলে নিব। 3 ঘন্টা কেন দেরি হইল? আমি যখন তোমার কাছে আসতেছিলাম, আসতে গিয়া দেখলাম মাঝপথে একটা নদী পড়ছে। কি পড়ছে? আরো জোরে কর নাকি? নদী পড়েছে। ওই নদীটা পার হওয়ার জন্য যখন আমি আসলাম, আসার পরে দেখতে পেলাম কোন নৌকা নাই, কোন তরি নাই। এই সময়ে আমি কি করব? হঠাৎ করে দেখতে পেলাম জংলার দিকে তাকায়া, জংলার একটা গাছ নিজে নিজে কেটে গেছে। সুবহানাল্লাহ। নিজে নিজে গাছটা কেটে গেল রে মুমিন। এবার নিজে নিজে চিড়ে গেল, নিজে নিজে কাঠ হইয়া হাতুড়ি বাড়াল থেকে যেন এসেছে, এসে একটা নৌকা তৈরি করে দিল রে। ওই নৌকাটা এবার নদীর মধ্যে এসে পড়েছে। ওই নৌকাটা দিয়ে এবার আমি আবু হানিফা পার হইয়া আসতে গিয়া 3 ঘন্টা দেরি হয়ে গেছে। ওই নাস্তিক ডাক দিয়া বলি, আবু হানিফা, এক নম্বরে তুমি আল্লাহকে না দেখে মানো, এটা তুমি যেমন একটা বোকা। 2 নম্বরে তুমি আসছো 3 ঘন্টা পরে, তোমার জবানের দাম নাই। আর এতক্ষণে যেই কথাটা বললা, আসলে তোমার কোন জ্ঞান নাই, তুমি হইলা পাগল। বলে কেমনে? ও নিজে নিজে আবার গাছ কাটতে পারে নাকি? নিজে নিজে আবার তক্তা তৈরি হতে পারে না? পারে না? কথা কোন পারে? পারে না। নিজে নিজে গাছ কাটছে কোন কিতে কোনো দিন? হ্যাঁ, একজনের প্রয়োজন আসেনি, কথা কোন আসেনি। আবু হানিফা ডাক দিয়া বলেন, নিজে নিজে গাছ তৈরি হতে পারে, গাছ কাটতে পারে না, তক্তা তৈরি হতে পারে না, নৌকা তৈরি হতে পারে না। এর নাস্তিক, এবার ভালো করে শোনো, আমি যে তোমার কাছে আসলাম কোনো কিতাব নিয়ে আসি নাই। তুমি যে এখানে আসছো, আমি আসছি খালি হাতে, আমার কিতাবের প্রয়োজন নাই। এবার নাস্তিকিরে একটা জবাব আমাকে দাও। যদি একটা গাছ নিজে নিজে কাটতে না পারে, নিজে নিজে নৌকা তৈরি হতে না পারে, একটা নৌকা তৈরি করতে যেহেতু মিস্ত্রির প্রয়োজন, তাহলে এই তামাম যে দুনিয়াটা দেখতেছো, আসমান বলো, জমিন বলো, চন্দ্র বলো, সূর্য বলো, নক্ষত্র বলো, আর তুমি যে আমার সামনে দাঁড়ায় আছো, তোমার পিছনে একজন কারিগর আছে। ওই কারিগরটার নাম কি জানোনি? ওই কারিগরটার নাম হলো আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ করে আমার সাথে বলেন, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান আনিলাম তবু। কথা বলেন ঠিক কিনা? তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান আনিলাম তবু। সেই ওয়াসিলা
বিলাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। মহব্বত সকলেই বলেন না, আমাদের জীবনে সকলের গুনাহ আছে, আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে? বলতে পারবে? সেজন্য সকলে মহব্বতে বলেন মাফ করে দাও, জোরে মাফ করে দাও। এবার মহব্বতের আওয়াজ দিয়ে মহব্বত দিয়ে বলেন আল্লাহ, ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। বলুন মাফ করে দাও, যতদিন জীবন বিনা বাজিবে, যতদিন জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। বলুন সুপথে চালাও, মাফ করে দাও। এবার মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন, একজন বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের রবকে, আল্লাহরে আমরা না দেখে মেনেছি, বিশ্বাস করেছি, এর জন্য আমরা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? যারা মানে না তারা হলো বেঈমান। ইমামে আবু হানিফা কিছুক্ষণের ভিতরে তাকে এইভাবে নাস্তিক থেকে মুসলমান বানায়া দিছে। ডাক দিয়া কইরে, ইমাম আযম আবু হানিফা, আপনি যে আল্লাহর পরিচয়টা আমাকে দিয়ে দিলেন, আমার ভুলটা ভেঙে গেছে। ও বাজান, আপনার ভিতরে ভুল থাকতে পারে, নবীকে মানতে গিয়া, আল্লাহকে মানতে গিয়া আপনার মধ্যে ভুল চিন্তা থাকতে পারে, কিন্তু ভুল চিন্তাগুলো ছেড়ে দিতে হবে, কারণ হাকিকত জানে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মাঝখান দিয়ে একটা কথা বলে ফেলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কষ্ট হবে আপনাদের, মুসা কালিমুল্লাহ আল্লাহর একদিন ডাক দিয়া করে, আল্লাহ আমি তো এত কথা বলি, দেখতে তো পারি না, আরো বেহুশ হয়ে পড়ে আসছিলাম, আল্লাহ একটা কথা জানতে চাই, আমার সাথে কে জান্নাতে যাবে সর্বপ্রথম? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আরে মুসা, তোমার সাথে জান্নাতে যাবে একটা কসাই। সুবহানাল্লাহ। একটা কসাই জান্নাতে যাবে। মুসা নবী অবাক হয়ে গেলেন, আয় হায় আল্লাহ, কি বললেন? একটা কসাই আমার সাথে জান্নাতে যাবে। কোন আলেমের কথা বললেন না, নেতার কথা বললেন না, কেন আপনি ওই কসাইয়ের কথা বললেন? আমার মালিক ডাক দিয়ে কইলেন, মুসা, ওই কসাইয়ের খবরটা নাও, তারপর আমাকে বলবা কেন কসাইয়ের কথা বলেছি। এবার মুসা কালিমুল্লাহ কসাইয়ের দোকানের মধ্যে চলে গেল। আই যুবক, এই কসাইয়ের দোকানের মধ্যে যাওয়ার পরে এবার কসাই শুধু গোশত কুবাইতেছে। মুসা নবী ভাই কোন খেলাত করলাম, কুবাই শুধু গোশত, আর বলে আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহর প্রতি একটু রাগ চলে আসতে যায়, হ্যাঁ আল্লাহ কি বলবো, গোশত কুবাই না আমার সাথে জান্নাতে যাবে, কেমন একটা অপমান হয়ে গেল না? মুসা কালিমুল্লাহ সারাটি দিন দাঁড়ায় রইল। গোশত বিক্রি করা শেষ হওয়ার পরে একটা ভালো গোশতের টুকরা একটা ব্যাগের মধ্যে ঢুকাইছে। আল্লাহু আকবার। ভালো একটা গোশতের টুকরা ব্যাগের মধ্যে ঢুকায়া এবার যখন রওনা দিছে, মুসা নবী কয়, ঘটনাটা কি? তেমন তো আর বসে থাকা যায় না, পিছনে পিছনে যায়। সুবহানাল্লাহ। মুসা নবী আবার পিছনে পিছনে রওনা দিছে। পিছনে পিছনে রওনা দিয়া এবার ওই কসাইয়ের বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে যাইয়া এবার কসাইয়ের ঘরের মধ্যে গেল, আজকে দেখতে হবে কসাই কি করে। এবার কসাইয়ের ঘরের মধ্যে ঢুইকা ডাক দিয়া কয়, হ্যাঁ রে কসাই, আমি হলাম একজন মুসাফির, আমারে থাকার জায়গা দিবানি? পরিচয়টা গোপন কইরা ফেলাইছে। মুসা নবী পরিচয়টা দিল না। এবার ওই কসাই ডাক দিয়ে বলে, রে মুসাফির, আপনি আমার বাড়িতে থাকবেন, কোনো সমস্যা নাই। মুসা নবী ওই কসাইয়ের বাড়ির মধ্যে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরের মধ্যে বসলেন, ওই কসাই মুসা নবীকে বসাইয়া আরেকটা ঘরের ভিতরে যায়। ওই ঘরের ভিতরে গিয়া মাথার উপরে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। ওই বৃদ্ধা মহিলাটাকে নামাইয়া ওই কসাই ভালো করে গোসল করাইলো, তৈল দিল, দিয়া কাপড় চোপড় আবার চেঞ্জ কইরা আবার ওই মাথার মধ্যে রেখে দিয়েছে। মুসা নবী কয়, হায় ঘটনাটা কি দেখা যায়? এবার ওই কসাই কি করলো, গোশতের ভালো টুকরাটা
রান্নার জন্য চলে গেল, রান্না করলো, রান্নাটা কইরা এবার মুসা নবীকে আগে সাধলো না। এর মুসাফির আপনি যান বলে আগে মুসাফির নয়, আগে বৃদ্ধা মহিলাকে খাওয়াইব। ওই মহিলার কাছে গেল, ওই মহিলার কাছে গিয়া ওই মহিলার নিজে লুকমা দিয়া দিয়া খাওয়াইতেছে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী এই ঘর থেকে ওই ঘরের দৃশ্যটা দেখতেছেন। মুসা নবী এবার যখন দেখলেন খাওয়া দাওয়া শেষ হয়েছে, ওই লোকটা এবার খাবার দাবার নিয়ে মুসা নবীর সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়া করে, মুসাফির এখন আপনি খাবার দাবার খান, আপনার খাওয়া দাওয়া রেডি। মুসা নবী আগে খাওয়া দাওয়া করে ওই ঘরের খবর আগে আমার একটু সুবহানাল্লাহ বলুন। ওই ঘরের খবর আগে জানাও, তারপরে আমার খাওয়া দাওয়া। ওই কসাই ডাক দিয়া বলে, ওগো মুসাফির, ওই যে ঘরের ভিতরে যাকে দেখতে পেলেন ওই মাছার উপরে দেখা যায়, ওই মাছার উপর থেকে নামায়া আমি গোসল করা দিলাম, তৈল দিয়া দিলাম, কাপড় চোপড় পরাইলাম, কাপড় চোপড় পরাইয়া নিজ হাতে খাওয়াইয়া দিলাম। এটার কেউ না, এটার কেউ না, এটা হলো আমার জনম দক্ষিণী মা। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, কথা বলুন ঠিক কিনা? এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের মতো আপন কেউ আসেনি রে বাজার, কথা কোন আসেনি। সারা পৃথিবীর দিকে আপনি তাকায় দেখেন, প্রত্যেকটা মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? স্বার্থ শেষ, আপনিও শেষ, আপনার কোনো প্রয়োজন নাই। কিন্তু মা এমন মা, যেই মা আপনার স্বার্থের জন্য ভালোবাসে না, যেই মা আপনাকে ভালোবাসে মরণ পর্যন্ত, কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ইবাদতের পরে তুমি যার প্রতি ইহসান করবে তিনি হলো তোমার মা, তোমার বাবা। তোমার মা বাবার প্রতি কখন তুমি ইহসান করবে তার সময় আল্লাহ বলে দিয়েছে। বলে কোন সময়? ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ কইর বান্দা, মা বাবার প্রতি কখন তুমি ইহসান করবে? যখন তারা বৃদ্ধ হয়ে যাবে। কোন সময়? কথা কোন কোন সময়? বৃদ্ধ যখন হয়ে যাবে, নিজে চলতে পারে না, ফিরতে পারে না, তখন তুমি তাদেরকে সেবা শুশ্রূষা করবা। সেবা যদি করতে পারো মা বাবার, ওই মা বাবা তোমার আমার জন্য হাসরের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। মা বাবার খেদমত ছাড়া কোনো উপায় আছে না? কথা কোন আছে? যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক লাভ আছে না? কথা কোন? যত বড় নেতাই হোক কোনো কাজ আছে? মা বাবার খেদমত ছাড়া কোনো উপায় আর উপায় নাই। ওই মা বাবার খেদমত করতে হবে বাবা। ওই মা বাবার খেদমতের শিক্ষা দিয়ে গেছেন আমার রহমাতুল লিল আলামিন। ও যুবক, সময় সংক্ষেপ, আলোচনার অন্যদিকে নয়।
ওই যে আবু বকরের কথা বলতেছিলাম মনে আছে না? কোন কথাটা কইতেছিলাম কোন এই কথা মনে আছে? সব লেগেছে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর ওই যে হিজরতের কথা বলতেছিলাম মনে আছে না? হ্যাঁ মনে হচ্ছে না? এখন হিজরতের কথা বলতেছিলাম, হাতের তাকায় দিয়ে কি করব? হুজুর তো বলে আমার কই হুজুরকে মিথ্যা কথা কইবা, হুজুরকে মিথ্যা কথা কইবা, যা কইতাছি কিছু মনে রাখার দরকার আছে না? নাই কথা বলেন আছি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। আল্লাহর নবী 6 মাস 1 বছর মতান্তর 2.5 বছর পরে আবু বকরকে রাত্রি বেলায় গিয়ে ডাক দিয়েছে, ইয়া আবু বকর। আস্তে করে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকরকে আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, একটা মাত্র ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে জবাব দিলা? এত গভীর রাসূল তুমি কিভাবে জবাব দিলা? আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন থেকে আমাকে বলেছেন হিজরতের মধ্যে যাবেন, ওই দিন থেকে আজকে 6 মাস পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, 2.5 বছর পার হয়ে গেল। একটা সেকেন্ডের জন্য রাত্রি বেলা আমি আবু বকর ঘুমাই না। বৃষ্টি হয়েছে, মনটা কেমন কেমন করতেছে বলে বাড়ি চলে যায়, ঘুমায়া যায়। আবু বকর 6 মাস ঘুমাই নাই, 1 বছর ঘুমাই নাই, 2.5 বছর ঘুমাই নাই। আমার নবী ডাক দিয়ে কইয়ে, আবু বকর, এইটাও আবার সম্ভব নাকি? মানুষ 6 মাস কি না ঘুমায়া থাকতে পারে নাকি? আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে সব কিছু সম্ভব। আল্লাহু আকবার বলেন। নবীর প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীর মহব্বত এমন একটা বিষয় যে টাকা দিয়ে কিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা টাকা দিয়ে কেনার জিনিসও না। নবীর মহব্বত নিজের থেকে পয়দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহর ওলির সংস্পর্শে থাকলে নবীর মহব্বতের জয়গান নিজের সিনার মধ্যে পয়দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমি না, ওই যে আমার মেয়ে আসমা বিনতে আবু বকর, আসমা বিনতে আবু বকর আমার সাথে ঘুমায় না। শুধু রাত্রি যখন হয়ে যায় আমার মেয়েটা রুটি বানানো শুরু করে। আমি বলেছিলাম, রে আসমা, আমার রহমাতুল লিল আলামিন আমার সাথে আমাকে নিয়ে যাবে হিজরতে যাওয়ার সময়। ওই সময় থেকে আমার মেয়ে আসমা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। রাত্রিবেলা যখন হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাত্রিবেলা হয়ে যাওয়ার পরে রুটি বানাই, আপনি হিজরতে যখন যাবেন আপনি আমার ঘর থেকে নাস্তা কইরা যাইবে। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার মেয়ে না, আপনার সামনে যেটা দাঁড়ায় আছে, যেখানে একটা উট দাঁড়ায় আছে, এই উটটাও আজকে এতদিন পর্যন্ত ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পশু ঘুমাই না নবীর প্রেমে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা ঘুমের জন্য পাগল হয়ে গেছি। বৃষ্টির দিন মনে করছি ঠান্ডা পড়ে গেছে, ঘুমাইলে কাজ হবে। এমনও হতে পারে রে বাজান, আজকের ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে মুমিন, কালকে টনকির মাইক দিয়া ঘোষণা হয়ে যাবে, রাত্রিবেলা ঘুমের ঘরে তুমি মারা গেছো, এমনও হতে পারে। আমি যে আজকে মাহফিলে আসলাম, আমি যে আবার বাড়িতে ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি আসেনি? কথা বল না আসেনি? আমরা মাহফিলে এসেছি, মাহফিল থেকে আবার বাড়িতে যাইতে পারবো কোনো গ্যারান্টি আছে? ও বাজান, আজরাইল যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। নবীর মহব্বতে আমরা বসতে রাজি আছি না নাই? আমার নবীকে আল্লাহকে 2টা হাত দেখায়া দেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই হাত যারা দেখাইছে প্রত্যেকটা হাতরে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করো। জোরে বলেন আমিন। ও মুমিন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে
করেছেন। আমার নবীকে একদিন আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, স্বপ্নের তাবির জানার মাধ্যমে মনে আছে ওই যে পাদ্রী বলেছিল স্বপ্নের তাবিরের মাধ্যমে আপনার কাছে মুসলমান হইলাম ঠিক, কিন্তু এখনো মক্কার জমিনের মধ্যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারি না গো নবী, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি ওই খানায় কাবার সামনে গিয়ে কালিমার স্লোগানটা দিতে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কইয়া, আবু বকর, এখনো সময় হয় নাই রে আবু বকর, খানায় কাবার সামনে গিয়া তুমি কালিমার স্লোগান দিবে, এখনো সময় হয় নাই। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, সময় আর কখন হবে, বাঁচতে বাঁচবো আর মরলে মরবো, তবু আমাকে অনুমতিটা দিয়ে দেন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আবু বকর ডাক দিয়া কই, নবী গো, আমাকে অনুমতি দিয়ে দেন, আমি খানায় কাবার সামনে গিয়া কালিমা স্লোগান দিতে যাই। আমার নবী কইরা, আবু বকর ঠিক আছে যাও, কিন্তু সাবধানে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করে দেন। আমার নবী দোয়া করে দিলেন। আবু বকর এবার খানায় কাবার সামনে গিয়া তলোয়ারটা উঁচু করে ডাক দিয়ে বলেন, মক্কাবাসী, এই কালিমা যদি মানো পরকালে নাজাত পাইবা। ওই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর যখন স্লোগানটা দিল, আবু বকর স্লোগানটা দেওয়ার সাথে সাথে এবার মক্কার কাফেররা দূর থেকে আওয়াজটা শুনছে। আবু জাহেল শুনেছে রে বাজান, গভীর মনোযোগ, জবান ভালো করে শুনতে হবে। এবার আবু বকর যখন স্লোগান দিল, কাফেররা শুনে ফেলল। আবু জাহেল ডাক দিয়া কইয়া, রে মক্কাবাসী, তাড়াতাড়ি দৌড়ায়া যা, ওই খানায় কাবার সামনে কি স্লোগানটা দিল। আমাদের তো 360 খোদা, নাউজুবিল্লাহ বলবেন না, 360 খোদার ইবাদত বাদ দিয়া এটা আবার কার ইবাদতের কথা বললো? দেখেছে দেখ ওইটাকে। এবার খানায় কাবার সামনে মক্কাবাসী যখন আসলো, মক্কাবাসী আইসা আবার দেখলো এটার কেউ না, এটা হলো কাফের ছেলে আবু বকর। আবু বকরকে দেখে আবার আবু জাহেলের কাছে চলে গেল। আবু জাহেল, ওরে আবুল হাকাম, চেয়ে দেখো এটা অন্য কেউ না, এটা হলো কাফের ছেলে আবু বকর। আবু জাহেল দেখে বলল, এরে মক্কাবাসী, ওই কাফের ছেলে আবু বকরকে গিয়া বল, আবু বকরের কাছে গিয়া 2টা প্রস্তাব দিবি। কয়টা প্রস্তাব? আরো জোরে কোন? কয়টা? 2টা প্রস্তাব দিবি। 1 নাম্বার প্রস্তাব হইল, যদি কালিমাটা ছেড়ে দেয় তাকে একটা আচর লাগানো হবে না, যদি কালিমা ছেড়ে না দেয় তাহলে আবু বকরের জীবনটা আর বাঁচবে না। এবার মক্কাবাসী কাফেররা দৌড়ে আসলো, ডাক দিয়া বলেন, কাফের ছেলে, 2টা প্রস্তাব দিলাম, একটা হলো যদি কালিমা ছেড়ে দাও একটা আসর লাগবে না, আর যদি কালিমা ছেড়ে না দাও তোমাকে এখানে মেরে ফেলা হবে। আমার নবীর গোলাম ডাক দিয়ে বলে, রে মক্কাবাসী, জীবন যেতে পারে রে, কিন্তু কালিমা ছাড়তে পারবো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর গোলামি চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? নবীর গোলামি আমরা চাই। এবার আবু বকরকে 2টা প্রস্তাব যখন প্রথম প্রস্তাবটা মানলো না, মক্কাবাসী আর দেরি করলো না। মক্কার মানুষগুলো, কাফের গুলো আবু বকরকে পাথর মারা শুরু করে দিয়েছে। আবু বকরকে পাথর মারতেছে। আবু বকর দাঁড়ানো অবস্থায় কোনো কিছুই বলে না। আবু বকর শুধু মক্কার কাফেরদের দিকে তাকায় আছে, তাকাইতে তাকাইতে তাকায় আছে। আবু বকর তাকায় আছে আর তারা পাথর মারতেছে। মারতে মারতে কপাল থেকে পা পর্যন্ত একটা জায়গাও বাকি নাই। আবু বকরের শরীর থেকে রক্তগুলো ঝরতেছে। এই যে জমিনের মধ্যে রক্ত ঝরতেছে, আবু বকর তবু একটু পিছপা হয় নাই, কারণ আল্লাহ এবং নবীর মহব্বত আবু বকরের ভিতরে আছে।
কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে যদি জমিনের মধ্যে রক্ত দিতে পারো গো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য যদি জীবনটা কুরবান করে দিতে পারো, তাহলে খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। বাবারে, ইসলাম শুধু ঘরের ভিতর দিয়ে চলবে না, ইসলাম চলতে হবে রাজপথে, কথা বলেন ঠিক কিনা? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো আছে সুন্নাত তাহা তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার বলেন। সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত উহুদের বাতিলের প্রতিরোধ, ঠিক কিনা বলেন? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আরো আছে সুন্নাত পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা বলেন? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো আছে সুন্নাত তাহা তুমি জানো কি? জানলেও জীবনে কখনো কামানো কি? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমার প্রতি জীবনটা কুরবানি দেয়া দেয় তাদেরকে তোমরা মৃত বলবা না। সুবহানাল্লাহ বলেন। তারা কোন কবরের মধ্যে জিন্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিন্দা বানায় রাখে। এরা যুবক, এই জন্য আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিরা আল্লাহর প্রতি জীবনটা কুরবানি দেয়া দেয়, এই জন্য আল্লাহর ওলিরাও কবরে জিন্দা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরাও কবরের মধ্যে জিন্দা। আল্লাহর নবী তো কবর, মাজার, রওজা মুবারকের মধ্যে জিন্দায় আছে। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা আছে, মিশকাতুল মাসাবির মধ্যে আছে, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকুন। যারা নবী হয়ে যাবে, যারা পয়গম্বর হয়ে যাবে, যারা রাসূল হয়ে যাবে, তারা যখন ইন্তেকালের পরে মাটিতে শোয়া দেওয়া হবে, আমার নবী বলেন ওই মাটিকে নবী পয়গম্বরদের দেহ মুবারক খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এবার ঈমানের আওয়াজ দিয়ে বলতে হবে, আমার নবী জিন্দা না মরা? হয় না, হয় নাই? সবাই বলেন জিন্দা না মরা? ডান হাত তুলে বলেন জিন্দা না মরা? আমার নবী আমাদেরকে দেখে কি দেখে? দেখার ক্ষমতা দিয়েছে কে? হুজুরে বলেন কে? আল্লাহ দিয়েছেন ক্ষমতা। আমাদের কোনো সমস্যা আছে না? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে, নবী এই ইচ্ছা করলে মাহফিলে আসতে কথা বল না কেন? যদি নবী নাও আসে, নবী বলেছেন গোটা দুনিয়াটা আমি রাসূলের হাতের তালু মুবারকের মধ্যে, সুবহানাল্লাহ বলেন, গোটা দুনিয়াটা আমার নবীর তালু হাত মুবারকের মধ্যে। যদি এই মাহফিলটা নবীর হাতের তালু মুবারকের মধ্যে হয়, তাহলে আমরা নবীর কাছে আসিনি, কথা কোন না আসিনি। আমার মাহফিল, আমি এখানে নবী ইচ্ছে করলে আসতে পারে। পৃথিবীতে এমন নজির আছে না নাই? আছে। এর মুমিন সকল হুজুররা পড়ে, সব দলের হুজুররা
পরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। পরে কি পরে না এখন পরেরটা পরে পরে বলতেছি আগে কোটাকে বললেন নি লাইন কয়টা বলছি আমি আছে কয়টা চারটা তিনটা কেন বললাম আরে আমার টনকিরা আশিকিন মুহিব্বিন জাকিরিন ও টনকির মুরব্বি বাবাজিরা ওয়াজ তো প্রায় সময় শুনেন নবীর মহব্বত কেন প্রয়োজন নবীর মহব্বত থাকলে কি লাভ আছে সুন্নিরা কেন নবী নবী করে এটার কারণ আসেনি কথা কোন না আসেনি নবী কেন কেন করে নবী নবী করে কেন পাগল হয়ে যায় আরে মুমিন আমি যে বালাগাল উলা বিকামালিহি বললাম এটা লিখেছেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি আল্লামা শেখ সাদী যেমন তেমন লোক না এই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একদিন গোসলখানার ভিতরে গেলেন গোসলখানার ভিতরে গিয়া দেখতেছেন গোসলখানার ভিতরে ফুলের ঘ্রাণ আসতেছে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি এবার এদিক সেদিক তাকায় গোসলখানার ভিতরে কোনো ফুল দেখা যায় না আল্লাহু আকবার হঠাৎ করে ছায়া দেখলেন গোসলখানার ভিতরে একটা মাটির চাকা দেখা যায় ওই মাটির চাকাটাকে হাতে নিলেন হাতে নিয়ে যখন নাকের কাছে নিলেন দেখতে পারলেন ওই মাটির চাকা থেকে ফুলের খুশবু আসতেছে এবার মাটির চাকার ডাক দিয়ে কই মাটির চাকা তুমি কি আতর দেও নাকি তুমি কি কোন খুশবু ব্যবহার করেছো নাকি তুমি কি কোন পারফিউম দিয়েছো ওই মাটির কোন জবান নাই আছে নাকি ওই মাটি আমার মালিক রে ডাক দিয়া করে আল্লাহ আমি মাটির কোন জবান নাই তোমার ওলির খাতিরে আমার জবানটাই মুহূর্তে কইলা দাও আর জোরে বলেন আল্লাহু আকবার সালা নিবে না সালা নিবে না রে জালা নিবে না জালা নিবে না রে ওর মুর্শিদের প্রেম জালা বড় জালা রে জালা নিবে না জালা নিবে না রে যে পীরের সাথে সম্পর্ক হচ্ছে সে জানে পীরের কত বড় খেলা কথা কোন ঠিক না বেটি আরো জোরে বলুন না ঠিক কিনা আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন আরে মাটি তুমি কি পারফিউম দিয়েছো নাকি তোমার ভিতর থেকে ফুলের খুশবু কেন আসতেছে এবার চিন্তা করতে করতে এবার মাটির চাকা আল্লাহর কাছে বলল রে মালিক আমারে আপনি মেহেরবানি করে জবানটা খুলে দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন দিলাম জবান খুলে দিলাম জবান খুলে দেওয়ার পরে মাটির চাকা এবার ডাক দিয়ে করব আল্লাহর ওলি শেখ সাদী আমি যে গোসলখানার ভিতরে আসছি আমি কোন পারফিউমও দেই নাই আমি কোন আতরও দেই নাই আমি দীর্ঘদিন একটা ফুল গাছের নিচে ছিলাম ওই ফুল গাছের নিচে থাকার কারণে ওই ফুলের খুশবু আমার ভিতরে চলে এসেছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার এবার শেখ সাদী ডাক দিয়া কইরা জগতের মানুষ একটা ফুলের গাছের নিচে যদি একটা মাটির চাকা থাকার কারণে তার ভিতরে ফুলের খুশবু আসতে পারে তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে যদি তুমি সময়টা কাটায়া দাও তুমি কেন আল্লাহ ওয়ালা হইতে পারবা না রজরে বলেন আল্লাহু আকবার আমরা বলেন আমরা আল্লাহর ওলিদের সাথে থাকতে চাই কি চাই না আজকে যিনি এখানে এসেছেন বাবা সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহির আওলাদ যিনি ছিলেন চতুরা শরীফের প্রথম খলিফা সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহির নাতি আল্লামা মুফতি আব্দুল্লাহ লোমান তিনি আওলাদে বলি কথা বলেন ঠিক কি না উনি আজকে এখানে এসেছেন আমাদের ভাগ্য ভালো আল্লাহর ওলিদের সাথে সংস্পর্শ থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এ যুবক আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকলে মদিনার সাথে সম্পর্ক হয়ে যাবে কথা বলেন ঠিক কি না ও বাজান আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বুঝে যখন রক্ত ঝরতেছে রক্ত ঝরতে ঝরতে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন এমন সময় ওই মক্কার একটা কাফের একটা বড় পাথর লইয়া আবু বকরের চেহারাটা বরাবর মারলো রে বাজান চেহারাটা বরাবর
বকর যখন মারলো, আবু বকরের চেহারাটা তেতলা গেছে, নাকের হাওয়াটা ভেঙে গেছে, ওই নাক দিয়ে রক্ত ঝরতেছে। রক্ত ঝরতে ঝরতে আবু বকরের আর কোনো হুঁশ নাই। আবু বকর ওই জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে। হেরে যুবক, আবু বকরের প্রেম অন্তরের মধ্যে ঢোকায় নাও। ও মুরব্বী বাবা, এই মুরব্বী বাবাজিরা আবু বকরের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই মুরব্বী বাবাজিরা আবু বকরের সাথে জান্নাতে থাকবে, আবু বকর তাদের সঙ্গী হয়ে যাবে। এই জন্য বাবা আবু বকরের ঘটনাটা বলতেছি। আমি মাহফিলে যখন আসলাম বেশিরভাগ দেখলাম মুরব্বী বাবারা বসে আছে, চিন্তা করলাম আবু বকরের কাহিনীটা বলি। এই জন্য আবু বকরের মহব্বতটা যদি অন্তরে ঢুকে যায়, আবু বকর তাদের জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। ওই আবু বকর জমিনের মধ্যে পড়ে গেল, যাওয়ার পরে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পরে আবু বকর এবার আর কোনো হুঁশ নাই। মক্কার মানুষগুলো ধাক্কা দেওয়ার কোনো খবর নাই। মনে করছে রে আবু বকর দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। আপনারা ঈমানের আওয়াজ দিয়ে বলেন রাখে আল্লাহ, আরো জোরে বলেন রাখে আল্লাহ। মারে কে? আল্লাহ রেখেছেন, আল্লাহ রেখেছেন, আর কেউ মারতে পারবে না। এবার একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সুন্নি মহাসম্মেলন, প্রধান বক্তার আগমন, আওলাদে ওলির আগমন, আল্লামা মুফতি আব্দুল্লাহ রহমান পীর সাহেব কেবলার আগমন, টঙ্কিবাসীর পক্ষ থেকে আওলাদে ওলির আগমন। নারে তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমাদের কাছে প্রধান যিনি মেহমান উনি চলে এসেছেন, প্রধান বক্তা চলে এসেছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে কোন না খুশি না বেজার? সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, এতই মধুর লাগে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বাজান, প্রধান বক্তা চলে এসেছেন, প্রধান যিনি আলা তিনি চলে এসেছেন। আলোচনার বেশি লম্বা করব না, কথাটা শেষ করে দিই। রাজি আছেন নি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে লুটিয়ে পড়ে আছেন, বেহুশ অবস্থার মধ্যে পড়ে আছেন। এমন সময় হযরত আবু বকরকে ছেড়ে মক্কাবাসী চড়ে গেল। মনে করলো আবু বকর মরে গেছে, আবু বকর মরে গেছে, তাকে আর মেরে লাভ নাই। মরা মানুষ রে মাইরা আর কোনো লাভ নাই, আছে নাকি? এবার মক্কাবাসী চলে গেছে। ওই আবু বকরের গোত্রের লোকেরা আবু বকরকে দেখতে আসলো। হায় হায় কি উপায়! আবু বকরের গোত্রের লোকেরা হলো কাফের, কিন্তু রক্তের টানে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? বিদেশের জমিনে যারা ছিলেন, প্রবাস জীবনে যারা ছিলেন, একই জেলার যদি মানুষ পাওয়া যায় অন্তরটা শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? যদি একই উপজেলার পাওয়া যায় তাহলে আরো বেশি শান্তি লাগে। যদি একই গ্রামের পাওয়া যায় তাহলে তো কোনো কথা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওই আবু বকরের গোত্রের লোকেরা দৌড়ায়া
দৌড়ে আসলো আবু বকরকে এমন ভাবে মাইর মারলো, যদি আবু বকরের সাথে তাদের ঈমানের পার্থক্য আছে কিন্তু রক্তের টানে তারা চলে এসেছে। এসে তারা ডাকতেছে, আবু বকর চক্ষুটা খুলো, আমরা চলে এসেছি, আর কোনো চিন্তা নাই। আবু বকর কোন কথা বলতেছে না, আবু বকর বেহুশ অবস্থার মধ্যেই পড়ে আছে। ওই গোত্রের লোকেরা চিন্তা করলো এইভাবে তাকে ডাইকা লাভ হবে না, তারে চলো 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 তারে ধরে বাড়ি নিয়ে যায়। চারজন ধরে আবু বকরকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। ওই বাড়ির মধ্যে নিয়ে রে যুবক আবু বকর শোয়া দিলেন মাটির মধ্যে, আর আবু বকরের মারে ডাক দিয়েছে, আবু বকরের মারে, হাই রে দেখা যায় তোর আবু বকরের খবর কি? আবু বকরের খবরটা কি? আবু বকরের মা এবার দৌড়ায় আইসা আবু বকরের অবস্থা দেখতেছে, কারণ চেহারাটা থেতলায় আছে, রক্ত ঝরে আবু বকর বেহুশ অবস্থার মধ্যে পড়ে আছে। ডাক দেয় আবু বকর, না করেছিলাম রে আবু বকর, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য যাইবি না, গিয়া কি করলি রে আবু বকর? বেহুশ অবস্থায় আজকে পয়রা আছো। হ্যাঁ আবু বকর চক্ষুটা খুল। আবু বকর চক্ষু খুলতেছে না, তাড়াতাড়ি পানি আনো, পানি এনে আবু বকরের মাথার মধ্যে ঢাললো। আবু বকরের মাথার মধ্যে ঢালার পরে আবু বকর এবার মিট মিট করে চক্ষু দুইটা খুলেছে। গোত্রের লোকেরা খুশি হয়ে গেল, মাও বেজায় খুশি হয়ে গেল। আবু বকর চক্ষু খুলেছে, আমাদের খুশি লাগলো। এবার আবু বকরের মাকে ডাক দিয়া বললেন, আবু বকরের মা কিছু খাবার নিয়ে আসো, ওই খাবারটা আবু বকরকে খাওয়াও, শরীরটা দুর্বল হয়ে আছে, যদি কিছু খাবার খাই তাহলে আবু বকরের কিছুটা শরীরের মধ্যে শক্তি হবে। আপনারা বলেন শরীর থেকে যদি রক্ত ঝরে যায় শরীর দুর্বল হয় না সবল হয়? আরো জোরে কোন দুর্বল না সবল? আবু বকরের শরীরটা দুর্বল, এরে আবু বকরের মা যদি কিছু খাবার খাওয়াও আবু বকর একটু সতেজ হবে, দাঁড়াইতে পারবে। আবু বকরের মা এবার খাবার আনার জন্য গেল। খাবার আনতে গিয়া যখন খাবার নিয়ে আসলো রে, এবার আবু বকরের মুখের মধ্যে খাবারটা দিবি রে টনকির বন্ধুরা, শেষ কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুইনা রাখবে বাবা, কাজে লাগবে। যখন আবু বকরের মুখের মধ্যে খাবার আনতেছে, আবু বকর তখন একটা কথা বলেছিল, ঘুমাও, আমার নবীকে যতক্ষণ না দেখব এক ফোঁটা পানিও আমি আবু বকর মুখে দিতাম না। ডাক দিয়া বললেন, আবু বকর এত মার খাইলি, তারপর কোন নবীর কথা বলস? আবু বকর ডাক দিয়া কই, মা যেই নবীর প্রেমের মালা গলায় পড়ছি গো মা, ওই নবীর খবর না পাইয়া আমি আবু বকরের গলা দিয়া খাবার নামবে না। ওরে নবী নামে আছে রে মধু, আমার নবী নামে আছে রে জাদু, আমার নবী নামে আছে রে মধু, আমার নবী নামে আছে রে জাদু। ওরে আশেকেরা জয়পা জয়পা, আশেকেরা জয়পা জয়পা নামের মধুলয়, নবী নবী কইরাই আমরার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরাই আমরার মরণ যেন হয়। ওই মরণে পাব শান্তি, ওই মরণে পাব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমরার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরাই আমরার মরণ যেন হয়। হাত তুলে বলেন ঠিক কিনা? নবীর জন্য জীবন দিতে রাজি আছে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর যখন এই কথাটা বললেন, ও বন্ধু
আবু বকরের কথাটা শুনে আবার মা পাগল পারা হয়ে গেছে। আরে সন্তান, তোমার জীবন চাই চাই অবস্থা, তুমি কেন আবার নবী নবী করো? আরে আবু বকর, তোমার নবীর খবর আমি কোন জায়গা থেকে পাবো? আবু বকরের মা ডাক দিয়া বলেন, এরা আবু বকর, ওই নবীর সন্তান তো আমি জানি না। আবু বকর বলেন, মা গো মা, ওই নবীর সন্তানটা পাইবে হযরতে ওমর যে ছিলেন, ওমরের বোন ফাতেমা, ওই ফাতেমার কাছে চলে যান। ওই ফাতেমার কাছে গেলে নবীর খবরটা পাইবেন। আল্লাহু আকবার বলেন। ওই নবীর খবর পাওয়ার জন্য আবু বকরের মা দৌড়াইতেছে। আবু বকরের মা কিন্তু এখন ইমানদার না। দৌড়াইতে দৌড়াইতে ওই ফাতেমার কাছে গেল। বললেন, ফাতেমা, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রে দেখছনি? ওই ফাতেমা ডাক দিয়া কই, না জানি না, খবর আমি জানি না। ফাতেমা মনে করেছে যদি আমি তাকে বলি সে যদি কাফের গিয়া বইলা দেয়, আমার নবীকে কাফেররা মেরে ফেলবে, এই জন্য বলে না। ওই আবু বকরের মা ডাক দিয়া কই, রে ফাতিমা, আমি নবীকে ক্ষতি করার জন্য আসি নাই, আমি আসি আমার সন্তান রে বাঁচানোর জন্য। ডাক দিয়া কই, রে আবু বকরের মা, কি হয়েছে আবু বকরের? ডাক দিয়ে বলে, আবু বকরকে এত মারে মারছে, আবু বকরের জীবন আজকে বিপন্ন হয়ে গেছে, আবু বকরের অবস্থাটা ভালো না, আবু বকরের কি জানি হয়ে যায়, নবী নবী করতেছে। এবার বলে, চিন্তা করো না, ওই বাড়ির ভিতরে আমার কামলিওয়ালা নবী আছে, সুবহানাল্লাহ বলেন। এবার আবু বকরের মারে লইয়া দৌড়ে ওই বাড়ির মধ্যে গেছে। যাওয়ার পরে ওই আমার নবী কামলিওয়ালাকে দেখে বলতেছে, ও আবু বকরের নবী, আবু বকরের খবর জানেননি গো নবীজি? আবু বকরের অবস্থাটা খারাপ হয়ে গেছে, তো মারি মেরেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকরের মা, তাড়াতাড়ি দৌড়ায়া যা রে, আমার আবু বকরকে আমার কাছে নিয়ে আয়। আবু বকরের মা ওমরের বোন ফাতেমাকে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার বলেন। রওনা দিয়া এবার দুইজনে আবু বকরের বাড়ির মধ্যে গেল। ডাক দেওয়ার পরে, যাওয়ার পরে আবু বকরকে ডেকে বলতেছে, আবু বকর, তোমার নবীর খবর পাওয়া গেছে। আবু বকর খুশি হয়ে গেলেন, কিন্তু আবু বকর তো দাঁড়াইতে পারেন। আবু বকর বেহুশ অবস্থা থেকে মাত্র হুঁশ এসেছে, আবু বকর দাঁড়াইতে পারে না, শরীরটা দুর্বল। এবার আমার নবীর মহব্বত নিয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে। ওই আবু বকরের মা এবার টান দিয়া উঠাইছে, উমরের বোন ফাতেমা ধরেছে, দুইজনে ধইরা দুইজনের কাঁধের উপরে আবু বকরের দুই কাঁধ লাগাইয়া, দুই হাত লাগাইয়া এবার আস্তে আস্তে করে নবীর দিকে রওনা দিতেছে। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দুনিয়াতে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, এবার আবু বকরের মা আবু বকরকে নিয়া, সাথে ফাতেমাকে নিয়া আমার নবীর দরবারে গেল। আমার নবীর দরবারে গিয়া যখন হাজির হয়ে গেল, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আবু বকর, না করেছিলাম রে আবু বকর, কানায় কাবার সামনে যাও না, এখনো সময় হয় নাই। আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়েছি কালিমার জন্য, যতদিন পর্যন্ত জীবন থাকবে গো নবী, ততদিন পর্যন্ত কালিমার স্লোগান আমি আবু বকর দিয়ে যাইব। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন ফিরে পেয়েছি, আমার খুশি লাগতেছে, কিন্তু আমার দুঃখ হলো আমার একটা জায়গার ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পাশে যে আমার জনম দুঃখিনী মা দাঁড়ায় আছে, ওই মা এখনো মুসলমান হয় নাই, কালিমার ছায়া তোলে আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে একটু দোয়া করে দেন তার হেদায়েতের জন্য। আমার নবী আল্লাহর দরবারে হাত উঠায়া বললেন, রে মালিক,
আপনি হেদায়েত নসিব করে দেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আর দেরি করলো না, আমার আল্লাহ জানায়া দিল গো হাবিব আপনার দোয়া আমি কোনোদিন ফেরত দেই না, কারণ নবীর জবানটা হলো পাক জবান। কথা বলেন ঠিক কিনা? ওই পাক জবান দিয়া তুমি আমার কাছে চেয়েছো আবু বকরের মার হেদায়েতের জন্য। ওগো আমার হাবিব আমি আর দেরি করলাম না, আবু বকরের মার সিনার মধ্যে এই মুহূর্তে আমি আল্লাহ হেদায়েতের নূর ঢাইলা দিলাম। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ও মুরব্বি বাবাজিরা, ও যুবক বন্ধুরা, সারা জীবন ওয়াজ শুনতে পারবা, কিন্তু হেদায়েত যদি কপালে না থাকে কাজে লাগবে না। হেদায়েত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যাকে হেদায়েত দিয়া দেয় পৃথিবীর কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না, আর আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট বানায়া দেয় তাকে দুনিয়ার মানুষ হেদায়েত দিতে পারে না। এখন সময় আছে মুমিন, নবীর পক্ষে চলে আসো। নবী ছাড়া কোনো সাহারা নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর ওলিদেরকে ধরো, পীরের হাতে বায়াত গ্রহণ করে নাও। পীর তোমাকে পথ প্রদর্শক হইয়া পত্রা বাতলায়া দিবে নবীকে পাওয়ার জন্য, আর নবী পাইয়া গেলে আমার আল্লাহ তুমি পায়া যাইবা। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আমরা আল্লাহর হেদায়েত চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? দুইটা হাত আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর, নারে রিসালাত। নবী আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন, আজকে যে সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, এই যে মরহুমা সাদিয়া সুলতানা মায়েশা, তার এই সালে সাহাবের মাহফিল সুন্নি মহাসম্মেলন, তার রূহটা জান্নাতি রূহ, এই রূহটা আমাদেরকে দেখতেছে। আজকে যে আমার প্রিয় ভাইজান মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব এই যে মাহফিলটা করেছেন তার মেয়ের জন্য, শুধু মেয়ের জন্য না, এই মাহফিলটা হয়ে গেছে এলাকাবাসীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই টঙ্গী গ্রামের গুরুস্থান যতগুলো আছে, এলাকাবাসী সহ আমার দয়াল নবীর উম্মত যেখানে আছে, সকলের জন্য দোয়া করা হবে। এই দোয়ার মাধ্যমে আমরা যে আজকে এখানে আসতে পেরেছি, আজকে যে 3 বছর যাবত এই মাহফিলটা চালু হয়েছে, আমরা এতে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই মাহফিলটার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক যেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সকলকে কবুল করুক। আমি নিজে এতক্ষণ পর্যন্ত সময়টা নষ্ট করেছি, যাই হোক আজকে জিনার মহব্বতে এসেছি। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান ভুইয়া, উনি আমাকে মহব্বত করেন। ওনার মাহফিলে আসতে প্রতি বছরে দেরি হয়ে যায়, এবছরও 10-15 মিনিট দেরি হয়ে গেছে। যাই হোক ভবিষ্যতে এমন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আপনাদের ওলির কাছে দোয়া চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে এই মুহূর্তে বিদায় আরজ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नबी प्यारे नबी सुन्नत तेरी